ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় কি। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাইনরিটিদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে এই স্কলারশিপের রেনুয়াল প্রসেস নিয়ে। এর পূর্বে আপনাদের আমি ভিডিও করে জানিয়েছিলাম যে কারা নতুনভাবে আবেদন করবে। যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো বিষয়টা হচ্ছে যারা রেনুয়াল করবে, রেনুয়ালের প্রসেসটা কি, এবছর কি কোনো পরিবর্তন হলো? এই পরিবর্তন এই জন্যই বললাম, যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত রয়েছেন এই স্কলারশিপের উপরে, আপনারা দেখছেন যে আপনাদের স্কুলের যে পোর্টাল রয়েছে অর্থাৎ মাইনরিটিদের যে স্কলারশিপের পোর্টাল, ওখানে স্টুডেন্ট প্যানেলের পাশাপাশি একটা ইনস্টিটিউট লেভেল আছে। তো ওই লেভেলের আন্ডারে যখন ওই ইনস্টিটিউট লগ ইন করে, তো ওই জায়গায় রেনুয়ালের জন্য যাদের রেনুয়ালের উপযোগী তাদের ওখানে লিস্ট শো হয়ে যায় পরপর করে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু রেনুয়ালের লিস্ট কোনো শো হচ্ছে না। তো সেই জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনারা চিন্তিত রয়েছেন যে রেনুয়াল প্রসেসটা কি বছর আলাদাভাবে হলো? না, আলাদাভাবে হয়নি। অবশ্যই আপনাদেরও রেনুয়াল হবে। আমি অফিসে ফোন করেছিলাম, তো সেই জায়গায় আপনাদের পরের মাস থেকে আপনাদের রেনুয়াল লিস্টে ওখানে শো হবে না। আপনারা তারপরে ওখানে ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ রেনুয়ালটা করতে পারবেন। তো বিশেষ করে এখন আপনারা সকলে জানেন ঐক্যশ্রী পোর্টাল যেটা রয়েছে ওটা 14 তারিখ থেকে 17 জুলাই পর্যন্ত মেনটেন্সে রয়েছে। তো এরপরে কি আপডেট আসে, যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি যে রেনুয়ালে কারো চিন্তার কোনো কারণ নেই। যদি রেনুয়ালের জন্য স্কুল কিছু ডকুমেন্টস চায়, আপনারা সেটা রেডি করে রাখবেন, অবশ্যই স্কুলে জমা দেবেন। পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি, যারা ক্লাসের মধ্যে উপযোগী তাদেরই কিন্তু রেনুয়াল লিস্টে নাম আসবে। নাম কাদের আসবে না? যারা আগের বছরে টাকা পাওনি তোমরা, হতে পারে সেইটা ব্যাংক ভ্যালিডেশনের কারণবশত হতে পারে আপনাদের ফর্ম ফিল আপ ভুল, সেটা স্কুল বা কোনো ডিস্ট্রিক্ট লেভেল হোক বা আপনার ইনস্টিটিউট লেভেল হোক, যেখান থেকে রিজেক্ট করলে আপনারা কিন্তু টাকা পাবেন না, বা ব্যাংক ভ্যালিডেশন যদি না দিতে পারে। এক কথায় যদি আগের বছর আপনারা টাকা না পান, আপনাদের কিন্তু আবার নতুনভাবে আবেদন করতে হবে, পুনরায় আর রিনিউয়াল হবে না। সো ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনার প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হয় অবশ্যই দেব। যদি সেটা দেওয়া কমেন্টের মধ্যে না সম্ভব হয়, আপনার ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।